বন্ধুরা, আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা সব সময় ভাবি আমাদের চ্যানেলকে কীভাবে গ্রো করে নিয়ে যাব, কিন্তু আমরা কোথা থেকে গ্রো করব, কি কন্টেন্ট বানাবো, কিভাবে বানাবো, এ সমস্ত কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু ইউটিউব সব সময় আমাদেরকে এই ধরনের পরামর্শ, এই ধরনের সাজেশন সব সময় দিয়ে গেতেছে। কোথায় দিয়ে গেতেছে? ওয়াইটি স্টুডিওর মাঝখানে। ওয়াইটি স্টুডিওটা যদি আমরা ভালোভাবে রিসার্চ করতে পারি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলকে গ্রো করে নিয়ে যাওয়া, ভিউজ আনা, সাবস্ক্রাইবার আনা, ওয়াচ টাইম আনা, কী ধরনের কন্টেন্ট বানাবো, কী কন্টেন্ট ট্রেন্ডিংয়ে চলতেছে, কী কন্টেন্ট দর্শক বেশি দেখতেছে, সব কিছু কিন্তু সেখানে দিয়ে দিচ্ছে। আমরা শুধু সেগুলো বুঝে সুঝে দেখে নেওয়া আর সেই ধরনের কাজ করা। ইউটিউব আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে রাস্তা দেখাইতেছে, আমরা সেই রাস্তায় চলতেছি না, আমরা সেই রাস্তায় যাইতে পারছি না। একটা রিপোর্টের অনুসারে বলা হয়েছে ইউটিউব অ্যালগোরিদম যেটা আছে সেটা বছরে 200 বার, বছরে কমসে কম 200 বার তার সিস্টেম বদল করে দেয়। সেই 200 বারই আপনাকে বুঝে নিতে হবে। যদি আপনি একবার বুঝছেন, সেই মতে কাজ করতেছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল একবার গ্রো হয়ে আবার ডাউনে আসবে। কেননা সিস্টেম বদল হয়ে গেছে। যে সিস্টেমটা বদল হইবে সেই সিস্টেম অনুযায়ী আপনার কাজ করতে হবে। তাহলে সেই সিস্টেম বোঝার জন্যই ইউটিউব অ্যালগোরিদম ওয়াইটি স্টুডিওর মাঝখানে সিস্টেম বদল হওয়ার সাথে সাথে সেখানে নোটিফিকেশন করে, সেখানে পরামর্শ দেয়, সেখানে আমাদেরকে দেখায়, আমরা সেগুলো দেখতে হয়। তো বন্ধুরা, ওয়াইটি স্টুডিও যে বস্তুগুলো দেখায় সেই বস্তুগুলো আমরা সহজেই দেখে নিতে পারবো। চলুন একবার দেখে নেই যে আমাদের ওয়াইটি স্টুডিওর মাঝখানে বছরে যে 200 বার চেঞ্জ হয়ে থাকে, সপ্তাহে কমসে কম 2 বার করে চেঞ্জ বা 3 বার চেঞ্জ হয়ে থাকে, তাহলে একবার বুঝে নিলেন, তারপর আর বুঝলেন না, তাহলে কি হবে? সেই জন্যই আমাদের ওয়াইটি স্টুডিওর মাঝখানে ঢুকে যেতে হয় আর আমাদের সেগুলো দেখতে হয় রোজ, প্রত্যেক দিন। যদি দেখে নেন প্রত্যেক দিন, আজকে একটা ভিডিও বানাইলেন, কালকে সেই ওয়াইটি স্টুডিওটা রিসার্চ করেন, সেখানে কী ধরনের পরামর্শ এসেছে, কী ধরনের কী করতে হবে, সব কিছু ইউটিউব দিয়ে দিচ্ছে। আপনি সেটা দেখে আপনি ভিডিও বানান, কন্টেন্ট বানান, তাহলে কিন্তু আমাদের চ্যানেল গ্রো হবে। আর যদি তা না দেখি, তাহলে আজকে যে ধরনের বুঝলাম সেই ধরনের ভিডিও বানাইলাম, কালকেও সেই ধরনের বানালাম, তারপর দিন সেই ধরনের বানালাম, তাহলে কিন্তু গ্রো হবে না। তো বন্ধুরা, চলুন একবার ওয়াইটি স্টুডিওর মাঝখানে দেখি আমরা কীভাবে সেখানে কী পরামর্শ দিয়েছে। ওয়াইটি স্টুডিওটা ওপেন হওয়ার সাথে সাথে আপনাকে এই ধরনের ইন্টারফেস দেখাবে। উপরে দেখাবে আপনার সাবস্ক্রাইবার কয়েকজন, তারপর দেখাবে ভিউজ কতটি আছে, গ্রাফটা কোন দিকে আছে, ওয়াচ টাইমের গ্রাফটা কোন দিকে আছে বা ওয়াচ টাইম কোন দিকে আছে। তারপর নিচে দেখাবে আপনার রিসেন্ট ভিডিও, যে ভিডিওটা আপলোড করেছেন কয়েকজন ভিউ এসেছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত আছে, সেগুলো ডাউন আছে না আপে আছে। তার নিচে দেখাবে আপনাকে কমেন্ট, কে কী কমেন্ট করেছে। আচ্ছা ঠিক আছে, তার নিচে আপনি দেখতে পারবেন এই ড্যাশবোর্ড, কমেন্ট, অ্যানালাইটিক্স, এটা কমেন্ট, এটা আর্ন, আর এটা হলো কন্টেন্ট, এটা কন্টেন্ট। ঠিক আছে, তো এগুলো এই সমস্ত ফিচার্স এখানে দিয়ে রেখেছে। তো আমরা যদি আমাদের চ্যানেলটিকে অ্যানালাইটিক্স করতে চাই, রিসার্চ করতে চাই, তাহলে অ্যানালাইটিক্সে একটা ক্লিক করে দেবো। অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে সর্বপ্রথমে ভিউজ দেখাবে। এখানটিতে আপনাকে ভিউজ দেখাচ্ছে যে আপনার চ্যানেলে কীরকম ভিউজ আসতেছে। তো এখানে যখনই ভিউজ দেখতে পেয়েছেন, আপনি এখানে একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ভিউজ কী ধরনের কী আসছে, গ্রাফটা আপে আছে না ডাউনে আছে, আপনি দেখেন এই দিক থেকে এই দিক পর্যন্ত আপে কিন্তু চলে গেছে। তাহলে মনে ভাববেন আমার চ্যানেলটা ঠিক আছে, ইমপ্রেশন দিতেছে ইউটিউব, বা আমার চ্যানেলে দর্শক অ্যাক্টিভ হতেছে বা সাবস্ক্রাইবার অ্যাক্টিভ হতেছে বা ভিউজ আসতেছে। এখান থেকে আপনাকে 7 দিনের গ্রাফস দেখতে পারবেন। 7 দিনে আপনার চ্যানেলটা আপে আছে না ডাউনে আছে। হয়তো এই যে এখানে দেখাইছে, এই যে আমি ক্লিক করে দিলাম, এখানে কত দিন দেখাইছে 12 ফেব্রুয়ারি। 12 ফেব্রুয়ারির থেকে কিন্তু ডাউনে আছে। মানে এখান থেকে এই যে গ্রাফটা এদিক হয়ে আবার এদিকে এরকম গেছে, এটা অল্প ডাউনে আসছে। এটা দেখলেন, তারপর আপনি 90 ডেসে দেখে নেন। 90 ডেসে আপনার গ্রাফটা, হ্যাঁ এখানে দেখেন, এই যে আমি ক্লিক করে দিলাম 20 তারিখে ভালো ছিল, কিন্তু 20 তারিখের থেকে ডাউন হয়ে আসছে। তো কেন ডাউন হয়ে আসছে? 20 তারিখে আপনি কী ভিডিও বানাইছিলেন? 20 তারিখে যে এখানে ভিউজ আপ দেখাইছে, 20 তারিখে আপনি কী ভিডিও বানাইছিলেন সেটা আপনাকে রিসার্চ করেন আপনার চ্যানেলের ভিতরে গিয়ে, যে 20 তারিখের ভিডিওটা আমার কী ছিল আর সেখানে কী বলেছিলাম, কিসের জন্য দর্শক এত অ্যাক্টিভ হয়েছিল। আর এখানে যে ডাউনে আসছে, এখানে ডাউন দেখাচ্ছি, যেটা 27 জানুয়ারি। 27 জানুয়ারি এখানে এত ডাউনে আসছে কেন, এখানে কী ভিডিও বানাইছিলাম, কেন এখানে ভিউজ ডাউন হয়েছে। আবার যে আপে গেতেছে, এখানে যে আপে আসছে, এখানে 13 ফেব্রুয়ারি এখানে আমি কী ভিডিও বানাইছি। তারপর আপনি এখানে 365 দিনের দেখতে পারবেন যে 365 দিনের ভিতরে আপনার চ্যানেলে ওয়াচ টাইম কত এসেছে, ভিউজ কত এসেছে, 41,231 জন। আচ্ছা ঠিক আছে, এরকম করে দেখে আপনি লাইফ টাইম দেখে নিতে পারবেন যে আপনার বর্তমান তৈরি
কত ভিউজ এসেছে, 44,166 জন লাইফ টাইম। তো এই ছিল ভিউজের গ্রাফ বন্ধুরা। এদিকে টেনে দিলে এখানে ওয়াচ টাইম আপনি ওইরকম করে দেখতে পারবেন। 28 দিনের গ্রাফ দেখাচ্ছে, দেখেন 28 দিনের গ্রাফ যদিও দেখাচ্ছে, এখান থেকে কিন্তু আপে আছে, সবসময় আপে আছে। তো বুঝে নেবেন যে আপনার চ্যানেলটা ঠিক আছে। তাহলে 90 দিনের দেখেন, হ্যাঁ 90 দিনের যখন দেখবেন, দেখেন এখানে আপনাকে এই যে আমি ক্লিক করেছি, এই ক্লিকের এই ডেটটা দেখেন আপনি, ডিসেম্বরের 31 বা জানুয়ারির 1 এই ধরনের তারিখে কিন্তু ওয়াচ টাইম ভালো ছিল, আপে ছিল। তারপর এই যে ডাউনে আসছে, যে ডাউনে একটা ক্লিক করে দেখাই আমি, এখানে ডাউনে ক্লিক করে দিছি, জানুয়ারির 15 বা 14 তারিখে ডাউন হয়ে আসছে। তখন আপনি কি ভিডিও বানাইছিলেন যে ডাউনে আসছে? আর এই আপে যখন আছে ডিসেম্বরের 21-22 তারিখে, তখন আপনি কি ভিডিও বানাইছিলেন যে আপে আছে ওয়াচ টাইম? কি ভিডিও দর্শক দেখে বেশি? এখান থেকে আপনাকে ভালো মতো রিসার্চ করতে পারবেন যে দর্শক কোনগুলো ভিডিও বেশি দেখে। কিভাবে রিসার্চ করবেন? যে আপনার গ্রাফটা যখন আপে আছে, আপনার গ্রাফটা এই যেখানে যে আপে আছে, আমি মার্কিং করে দেখাচ্ছি, এই এখানে যে গ্রাফটা আপে আছে, এটা কত তারিখের? মানে জানুয়ারির 1 তারিখ। আপনি জানুয়ারির 1 তারিখে কী ভিডিও বানিয়েছিলেন যে দর্শক এত অ্যাক্টিভ হয়েছে আপনার চ্যানেলে? আর এই যেখানে যে ডাউনে আছে, আপনি এই যে এখানে দেখেন, এই যে আমি ক্লিক করে দিচ্ছি এখানে যে জানুয়ারি 14 তারিখ, এই দিনকে কী ভিডিও বানিয়েছিলেন যে দর্শক দেখে নাই, মানে দর্শক আপনার ও ভিডিও দেখে নাই, ওয়াচ টাইম ভালো মতো আসেনি। এগুলো আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে যে কবে কি ভিডিও বানাইলাম আর দর্শক কিভাবে এখানে অ্যাক্টিভ হলো বা আসলো, তাহলে কোন ভিডিও দর্শক দেখার জন্য ইচ্ছুক থাকে। এগুলো বুঝে নিয়ে আপনি 365 দিনে দেখতে পারবেন। তারপর আপনাকে লাইফ টাইম দেখতে পারবেন যে আপনার চ্যানেলে যতদিন ধরে বানিয়েছেন ততদিন পর্যন্ত এখন পর্যন্ত কত ওয়াচ টাইম এসেছে। ঠিক আছে, এগুলো 2023-এ দেখতে পারবেন, 2024 দেখতে পারবেন, ডিসেম্বর জানুয়ারি, এখানে অনেক ফিচার্স আছে। 7 দিনে দেখতে পারবেন, 28 দিন দেখতে পারবেন, 90 দিনে দেখতে পারবেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে বেরিয়ে বাদিকে স্ক্রল করে দিলাম সাবস্ক্রাইবার। আমরা সাবস্ক্রাইবারে এসে গেছি। সাবস্ক্রাইবার কিন্তু আসতেছে না। এখানে দেখেন সাবস্ক্রাইবার কিন্তু যদিও একবার আসে আবার একবার ডাউন হয়ে যায়, যদিও একবার আসে আবার একবার ডাউন হয়ে যায়। এখন যে ডাউন হয়েছে ভালো রকম ডাউন হয়েছে, মানে সাবস্ক্রাইবার আসতেছে না। আচ্ছা, সাবস্ক্রাইবার যদি না আসে কোনো কথা নাই, সাবস্ক্রাইবার ভালো কন্টেন্ট হলে সাবস্ক্রাইবার এসে যাবে। এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে সর্বপ্রথমে কয়েকদিনের দেখায়, সর্বপ্রথমে 28 দিনের দেখায়। 28 দিনে কী ধরনের আসতেছে, মানে 45+ দেখাইছে। এখানে 90 দিনের দেখেন, 90 দিনের কী দেখাচ্ছে, 90 দিনে 133 জন প্লাস দেখাইছে, কিন্তু দর্শক সাবস্ক্রাইবার আসতেছে। তাহলে 7 দিনে দেখি তো আমরা, 7 দিনে কয়েকজন সাবস্ক্রাইবার এসেছে? 7 দিনে কতজন এসেছে? 18 জন। তার মানে 7 দিনের গ্রাফটা দেখে নিলেন, 7 দিনে 18+ আছে। তারপর আপনি 28 দিনে তো প্রথমেই শো করছিল, তাতে 90 দিনের আসলাম, 90 দিনে 133 জন, 365 দিনে কত একটি আছে? 565 জন। এখানে কিন্তু একটা কথা আছে, 365 দিনে আপনাকে 1000 ক্লিয়ার থাকতে হবে। আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজ কখন করা যায়। মানে 365 দিনে কত একটি দেখাইছে? 565 জন। 365 দিনে যদি এখানে 1000 শো করায়, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। শুধু এটা ভিউজে সাবস্ক্রাইবারের ক্ষেত্রে, ভিউজ ও ওয়াচ টাইমও আছে, সেখানেও আরও কথা আছে। আচ্ছা, তারপর আমরা কি দেখতে চাই যে লাইফ টাইমে কী আছে বন্ধুরা? এখানে দেখেন 606 জন সাবস্ক্রাইবার, 606 জন, মানে চ্যানেল করেছেন থেকে শুরু করে আজ পর্যন্ত 606 জন সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আসছে। তো যাই হোক, এখান থেকে আমরা ব্যাক হলাম। এখান থেকে ব্যাক হয়ে আর যদি বাঁ দিকে টেনে দেই, এখন আসবে কন্টেন্ট ফিচারে আসার পর আপনাকে এ ধরনের ইন্টারফেস শো করবে। এখানে দেখাবে আপনাকে কিন্তু অল দেখাবে, ভিডিও দেখাবে, শর্ট দেখাবে। আপনার ভিডিওর থেকে 3.4K ভিউজ এসেছে, এটা গ্রাফটা আপের দিকে আছে। আচ্ছা, শর্টের থেকে কিন্তু ভিউজ আসে নাই, শর্টের গ্রাফটা কিন্তু ডাউনে দেখাচ্ছে। শর্ট যেহেতু আমি বানাই নাই, শর্ট যেহেতু আপলোড করি নাই, যার জন্যই আমি শর্টের গ্রাফটা ডাউন হয়ে এসেছে। তারপর আপনি এখানে পোস্টের থেকে দেখতে পারবেন, পোস্টের গ্রাফটা ডাউন আছে। তারপর আপনি এদিকে টেনে দিলে প্লে লিস্টের থেকে নাই। এখন আমরা অডিয়েন্সে এসে একটা গুরুত্বপূর্ণ বস্তু আছে বন্ধুরা। অডিয়েন্সে আপনি এখানে দেখতে পাবেন একটা দুইটা কালারের গ্রাফ দেখতে পাবেন। একটা হলো বেগুনীয় কালার আর একটা হলো আপনার আকাশি কালার। এই বেগুনীয় কালার হলো আপনার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছে, আপনার চ্যানেলের ভিডিও যারা ঘুরে এসে দেখতেছে, হয়তো সে সাবস্ক্রাইব করে নাই কিন্তু আপনার চ্যানেলের ভিডিও দেখে, তাদের গ্রাফটা হলো বেগুনীয় কালার। আর এই যে আকাশি কালার দেখাচ্ছে উপর দিয়ে, ওটা হলো নিউ ভিউয়ার্স, মানে যারা আপনার চ্যানেলে এখনও আসে নাই, নতুন ভিজিট করতেছে, তারাই
ওই গ্রাফসটা তাদেরকে বুঝাইছে। তো বন্ধুরা এখানে তার নিচে দেখতে পারবেন কত বয়সের মানুষে আপনার ভিডিও দেখতেছে, তাদের মেয়ে মানুষে বা পুরুষ মানুষে কতটি দেখতেছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে কত মানুষ দেখতেছে, তাদের নন সাবস্ক্রাইবার থেকে কতটি দেখতেছে, হিন্দি ভাষী মানুষে কতটি দেখতেছে, বাংলা ভাষী মানুষে কতটি দেখতেছে। তারপর আপনাকে নন সাবস্ক্রাইবার মানুষে কতটি দেখতেছে, সাবস্ক্রাইবার মানুষে কতটি দেখতেছে। এখানে আরও একটা গ্রাফ দেখাচ্ছে ফরম্যাটস ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, মানে আপনার ভিডিওতে যারা আপনার চ্যানেলে যারা দর্শক আছে তারা শর্ট দেখে না লং দেখে। এখানে কিন্তু গ্রাফটা দুটাই দেখাইছে, আপনার দর্শকরা লং ভিডিও ফুল দেখে, শর্ট ভিডিও ফুল দেখে। এখানে কিন্তু লাইভ স্ট্রিমও আপনার দর্শকরা করে, এখানে এটাই বুঝাইছে। তো এখান থেকে যখন ব্যাক হয়ে চলে আসবো তখন আমরা এইদিকে দেখতে পারবো কি ইউনিক ভিউয়ার্স, এটা গ্রাফটা ডাউনে আছে। তারপর সাবস্ক্রাইবার, এটা হয়তো রাইট সিন টিকসিন করা আছে কিন্তু এটা অতটা ভালো না। এখানে কিন্তু আরও একটা বিষয় বুঝতে আছে, সেটি হলো আপনি নিচে দেখেন আপনি পডকাস্ট বানিয়েছেন, আপনি পডকাস্ট থেকে কী ধরনের কি ভিউজ এসেছে। এখানে যে পডকাস্টটা আছে, আপনি পডকাস্টে যদি ভিডিও আপলোড করেছেন তাহলে সেখান থেকে ভিউজ এসেছে 1.1K আর ওয়াচ টাইম এসেছে 32.7 মিনিট। এই হলো বন্ধুরা পডকাস্ট ফিচার্স। তারপর আছে টপ কন্টেন্ট, আপনার টপ কন্টেন্ট 28 দিনে কতটি ভিউজ এসেছে, 28 দিনে 1.7K ভিউজ এসেছে। তারপর একটা টপ কন্টেন্ট আছে, সেটা 28 দিনে 723, তারপর 230, তারপর 94, তারপর 69। এই হলো টপ কন্টেন্টের ভিডিও। টপ কন্টেন্টে যদি ক্লিক করে দিই এখানে আরও কয়টা দেখতে পারবেন, সারা ভিডিও আপনি এখানে দেখতে পারবেন যে আপনার চ্যানেলে টপ কন্টেন্টের লিস্টে কোন কোন ভিডিওগুলো আছে, আপনি এখানে সব কয়টা দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আর টপ কন্টেন্টে 90 দিনে কী রকমের ভিউজ এসেছে, তারপর 365 দিনে কী রকমের ভিউজ এসেছে, 7 দিনে কী রকমের ভিউজ এসেছে, তারপর আপনি লাইফ টাইমের কীরকম ভিউজ এসেছে। এখন দেখেন লাইফ টাইমে 15.9K, 7.5K, 3.8K এই ধরনের ভিউজ উপরে শো করছে। তো এখান থেকে অল্প ব্যাক হলাম, তারপর নিচে আসেন। নিচে আসলে দেখতে পারবেন আপনারা রিয়েল টাইম মানে 48 ঘন্টা। 48 ঘন্টা যে রিয়েল টাইমটা দেখাইছে, 48 ঘন্টায় আপনার চ্যানেলে কোন ভিডিওতে কতটি দর্শক ভিজিট করতেছে। এখানে দেখেন 48 ঘন্টায় এই 1 নম্বরে যেটা ভিডিওটা দেখাইছে, এই ভিডিওটায় 124 জন ভিউস এসেছে, তারপরেরটায় 87 জন, তারপরটা 54 জন, তারপরটা 30 জন, তারপরটা 19 জন। এই ধরনের গ্রাফসগুলো আপনাকে সবসময় দেখে মেনে চলতে হবে। এটা দেখলাম। এখন এদিকে আরও একটা ইম্পর্টেন্ট বস্তু দেখাবো, সেটা হলো বন্ধুরা রিসার্চ। আপনি যখন রিসার্চে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাকে কি দেখতে পারবেন, টপ সার্চেস, মানে দর্শক সবসময় সার্চ করে থাকে টপ সার্চেস, সার্চ লিস্টের টপে আছে। সেটা হলো কি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বাংলা। এটা কিন্তু আপনার দর্শকরা সবসময় সার্চ করে গেতেছে যে আপনার দর্শকরা কোন ভিডিওটা বেশি করে দেখতেছে বা সার্চ করতেছে। তারপর আছে কি অন পেসিভ ইনকাম নিউ আপডেট, এই যে একটা টপিক, এই টপিকগুলো কিন্তু টপ সার্চে আছে। তারপর আছে কি মনিটাইজেশন লিমিটেড ফেসবুক, এটা একটা, তাদের ফেসবুক মনিটাইজেশন অ্যাপ্লাই, এটা একটা। তারপর আছে ফেসবুক মনিটাইজেশন নিউ আপডেট, এটা একটা। টপ সার্চেস মানে এগুলো সার্চ লিস্টের প্রথমে আছে। টপ সার্চেস আরও দেখাচ্ছে পারফরমেন্স ড্যাশবোর্ড, এই ধরনের অনেক টপ সার্চেস আছে বন্ধুরা। এখান থেকে কিন্তু আমরা ভালো মতো আইডিয়া একটা নিতে পারি, অ্যানালিটিক্স করতে পারি আমাদের চ্যানেলের জন্য। এখানে অনেক ভিডিও দেখায়, অনেক টপ সার্চেস ভিডিও দেখায়। এই একটা, এগুলোর থেকে আপনি এই যে এই একটা এই তিনটা আবার নিচে টান দেন, এই যে এই একটা আবার এই একটা আবার নিচে টান দেন, এই একটা, তারপর এই একটা আবার নিচে টান দেন, তারপর দেখেন এই একটা, এই যে এগুলো যে টপ সার্চেস দেখাইছে, এগুলো দর্শক সবসময় সার্চ করতেছে, টপ সার্চেস লিস্টে আছে। যার জন্যই আমরা যদি ওয়াইটি স্টুডিওরা ভালো মতো রিসার্চ করতে পারি, এইখানে ড্যাশবোর্ড, এখানে কন্টেন্ট, তারপর এখানে অ্যানালাইটিক্স, এখানে কমেন্ট, এখানে আর্ন, এখানে রিসার্চ, এখানে ওভারভিউ, এখানে কন্টেন্ট, এখানে অডিয়েন্স, এই যে ফিচার্সগুলো দিয়েছে তার মাঝখান থেকেও আরও কি দিয়েছে, রিসার্চের মাঝখানে সবসময় টপ সার্চেসের যেগুলো টপিক আছে সেই টপিকগুলো এখানে প্রোভাইড করেছে ইউটিউব আমাদেরকে। এইখানে যদি আমরা ভালো মতো অ্যানালাইটিক্স করতে পারি তাহলে কিন্তু চ্যানেল গ্রো করাটা
নিশ্চিত। তো বন্ধুরা, ওয়াইটি স্টুডিওর এই সেটিংসগুলো আমরা মানতে হবে, মেনেই আমাদের ইউটিউবে কাজ করতে হবে। নিশ্চয় বন্ধুরা দেখলেন, বুঝলেন। যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করেন ভিডিওতে। আপনি একটা লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ জাগে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আপনার সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।